আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা তোমরা এসএসসি পরীক্ষা 2024 সালে সফলভাবে পাস করেছো এবং মোটামুটি ভালো রেজাল্ট এবং মোটামুটি একটু খারাপ রেজাল্ট করেছো, সকলেই এখন উদ্বিগ্ন রয়েছো বা অপেক্ষায় রয়েছো কবে তোমাদের কলেজ ভর্তি আবেদন শুরু হবে এবং কবে থেকে তোমরা আবেদন করতে পারবে, আবেদন করতে কত টাকা প্রয়োজন হবে, কিভাবে কলেজ ভর্তি আবেদন সম্পন্ন করবে, কোন ওয়েবসাইট থেকে আবেদন করবে, আবেদন ফি কত টাকা প্রয়োজন হতে পারে, বিস্তারিত তথ্য নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করার চেষ্টা করব। তাই অবশ্যই তোমরা যারা এসএসসি 2024 এর ব্যাচ রয়েছো, কলেজে ভর্তি হতে ইচ্ছুক বা ভর্তি হওয়ার জন্য অপেক্ষা করছো আবেদন করার জন্য, তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করছি তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা আবেদন বিষয়ে অনেক কিছু জানতে পারবে। তো বন্ধুরা, চলো শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নেব কলেজ ভর্তি তথ্য 2024, অর্থাৎ 2024 সালে তোমরা যারা কলেজে ভর্তি হবে তাদের যে আবেদন কবে থেকে শুরু হবে, এই প্রশ্নটা কিন্তু সকলেই মনে রয়েছে যে কলেজে ভর্তি আবেদন কবে থেকে শুরু হবে। ওকে, সো কলেজে ভর্তির আবেদন শুরু হবে 26শে মে 2024 তারিখ থেকে, অর্থাৎ 26শে মে 2024 তারিখ থেকে তোমরা যারা এসএসসি পাস করেছো তাদের কলেজ বা ইন্টারমিডিয়েট ভর্তির আবেদন কিন্তু শুরু হবে 26শে মে 2024 তারিখ থেকে এবং আবেদন শেষ হবে 10শে জুন। অর্থাৎ এই যে প্রথম মেয়াদে যে আবেদনের সময়টা দেওয়া হয়, অর্থাৎ 26শে মে থেকে যদি আবেদন শুরু হয়, এই সেক্ষেত্রে তোমাদের কিন্তু প্রথমে 15 দিন সময় দেয় আবেদন করার জন্য। অর্থাৎ এই 15 দিনের মধ্যে কিন্তু তারা প্রথম যে চয়েস বা প্রথম আবেদন কিন্তু শিক্ষার্থীরা করে এবং প্রথম মেরিটে যখন না হয় তখন দ্বিতীয়বার কিন্তু আবার সুযোগ থাকে দ্বিতীয় মেরিটে আবেদন করার জন্য। তো প্রথম মেরিটে যেহেতু 15 দিন সময় থাকে, সেহেতু 26শে মে থেকে শুরু হলে 10শে জুন পর্যন্ত কিন্তু আবেদন কার্যক্রম চলবে। আশা করছি তোমরা 26শে মে থেকে তোমাদের কলেজ ভর্তি আবেদন করতে পারবে। পরবর্তী যে তথ্যগুলো রয়েছে, আবেদন করতে হবে কিভাবে, অর্থাৎ কিভাবে তোমরা আবেদন করবে আমরা যদি দেখি, আবেদন করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটটির মাধ্যমে। ওয়েবসাইটটি হচ্ছে xiclassadmission.com.bd। অর্থাৎ তোমরা এই ওয়েবসাইটে যদি এখন মোবাইলে গিয়ে তোমাদের গুগল যে সার্চ বার রয়েছে সেখানে যদি তোমরা এই ওয়েবসাইটটি লিখে সার্চ করো, তাহলে দেখতে পাবে একটি ওয়েবসাইট আছে। সেখানে বর্তমানে যেহেতু আবেদন শুরু হয়নি, সেক্ষেত্রে এখন কিন্তু এরর দেখাবে, অর্থাৎ এখনো যেহেতু কাজ শুরু হয়নি তাই এখন সেখানে এরর দেখাচ্ছে, কিন্তু কাজ শুরু হলেই কিন্তু ওখানে সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখা যাবে এবং তোমরা আবেদন করতে পারবে। আবেদন তোমরা কম্পিউটার অথবা কম্পিউটারের কোনো দোকান থেকেও করতে পারে অথবা তোমাদের নিজস্ব মোবাইল থেকেও কিন্তু আবেদন করতে পারো। এই ক্ষেত্রে কিন্তু তোমাদের বাইরে যাওয়ার প্রয়োজন হবে না এবং আবেদনের ফিও কিন্তু তোমরা নিজের মোবাইল থেকেই পেমেন্ট করতে পারবে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে। ফি প্রদান, অর্থাৎ তোমরা যে ভর্তি আবেদনের জন্য কিন্তু তোমাদের ফি প্রদান করতে প্রয়োজন হয়। পূর্বে কম থাকলেও কিন্তু গত বছর থেকে সেটা 150 টাকা, অর্থাৎ গত বছর থেকে কিন্তু 150 টাকা করে আবেদন ফি প্রযোজ্য ছিল। সেক্ষেত্রে তোমরা যদি কম্পিউটারের দোকান থেকে করো, কিছু সার্ভিস চার্জ সহ 200 টাকা আসতে পারে প্রত্যেক আবেদন। ওকে, সো তোমরা যদি নিজেরা মোবাইল থেকে আবেদন করো সেক্ষেত্রে তোমাদের সার্ভিস চার্জটা কম লাগবে এবং সেক্ষেত্রে কিন্তু কম টাকায় তোমরা আবেদন করতে পারবে সঠিকভাবে। আর কলেজ নির্বাচন কয়টি দিতে পারবে, অর্থাৎ প্রথম যে যারা আবেদন করবে এই আবেদন ফি পরিশোধ করার পরে এটা কিন্তু তোমরা বিকাশ, নগদ সব রকেট দিয়ে করতে পারবে, কোনো সমস্যা নেই। আর এই আবেদন ফি প্রদানের পর তোমাদের কলেজ নির্বাচন সর্বনিম্ন তোমরা 5টি কলেজ চয়েস দিতে পারবে। তোমরা আগে কলেজের কেমন পয়েন্টে গত বছর ভর্তি হয়েছে সেই তথ্যটা কালেক্ট করবে। সেক্ষেত্রে তোমার যে পয়েন্ট রয়েছে সেই পয়েন্টে কোথায় আবেদন করলে তোমাদের কলেজে সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে সে বিষয়টি তুমি বুঝতে পারবে এবং সেই অনুযায়ী কিন্তু তুমি আবেদন করলে প্রথম মেরিটেই তোমাদের কিন্তু বিভিন্ন কলেজে চান্স হয়ে যাবে। এবং আরেকটি বিষয় হচ্ছে সর্বোচ্চ 10টি কলেজ, অর্থাৎ যাদের কম জিপিএ বা কম পয়েন্ট রয়েছে, এসএসসি তে কম মার্ক পেয়েছো, তারা কিন্তু সর্বোচ্চ অর্থাৎ 10টি কলেজ তোমরা চয়েস দিতে পারো তোমাদের জেলার মধ্যে বা আশপাশে যেখানে তোমার সুবিধা হয় সেই কলেজগুলো কিন্তু তুমি চয়েস দিয়ে রাখতে পারবে এবং সে তার মধ্যে কিন্তু তোমার 10টি কলেজ দিলে কিন্তু চান্স হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। আরেকটি বিষয় রয়েছে সেটি হচ্ছে মাইগ্রেশন, অর্থাৎ মাইগ্রেশন। এই মাইগ্রেশনের প্রসেসটি হচ্ছে তুমি যদি প্রথমে অর্থাৎ চয়েস দেওয়ার ক্ষেত্রে যদি প্রথমে তোমার নিজস্ব শহরের যে টপ কলেজ রয়েছে সেই টপ কলেজটি যদি চয়েস দাও, প্রথম মেরিটে তোমার টপ কলেজটি নাও আসতে পারে। সেক্ষেত্রে যদি তুমি সেকেন্ড পজিশনে
সেকেন্ড টপ যেটা রয়েছে, বা আমাদের কুষ্টিয়ায় যেমন রয়েছে টপ হচ্ছে কুষ্টিয়া সরকারি কলেজ। তো তুমি যদি প্রথমে কুষ্টিয়া সরকারি কলেজ চয়েস দাও, সেক্ষেত্রে প্রথমে তোমার কম জিপির কারণে সরকারি কলেজ যদি প্রথমে না হয়, তাহলে তোমাদের যদি সেন্ট্রালে হয়, সেন্ট্রাল সেন্ট্রাল কলেজে যদি তোমার প্রথম র্যাঙ্কে আসে, সেক্ষেত্রে কিন্তু মাইগ্রেশনের মাধ্যমে দ্বিতীয় র্যাঙ্কে তোমার পয়েন্টে যদি কুষ্টিয়া সরকারি কলেজে সিট ফাঁকা থাকে, আসন ফাঁকা থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমার মাইগ্রেশনের মাধ্যমে উপরে যাওয়ার সুযোগ থাকবে। তাই তোমরা যারা বেশি কলেজ চয়েস দিবে, অবশ্যই মাইগ্রেশনের বিষয়টি কিন্তু সবসময় উপরের দিকে হয়, এই বিষয়টি কিন্তু মাথায় রেখে তোমরা কলেজ চয়েস দিবে। অনেকে আসো কলেজ চয়েস দেওয়ার পরে ভুল করো যে যেটা ভালো কলেজ সেটা কিন্তু নিচের দিকে দেওয়া হয়, যার কারণে পরবর্তীতে কিন্তু ভোগান্তিতে পড়তে হয়। তো এই বিষয়গুলো মাথায় রাখবে। আর এটা হচ্ছে সম্ভাব্য তারিখ, যেহেতু ওয়েবসাইটে এখনো কোনো নোটিশ দেয়নি, তবে 26শে মে থেকে ইনশাআল্লাহ তোমাদের আবেদন শুরু হবে। আর ওয়েবসাইটে যে কোনো তথ্য আসলে অবশ্যই তোমাদের জানানোর চেষ্টা করব। অবশ্যই তোমাদের যে কাজটি করতে হবে, সকল তথ্য পাওয়ার জন্য অ্যাডমিশন 24 চ্যানেলটি কি করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। অর্থাৎ তোমরা অ্যাডমিশন 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী সকল আপডেট সবার আগে পেতে পারো। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।